আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের স্পেশাল ফার্স্ট লেকচার নিয়ে উপস্থিত, আর এটা হচ্ছে আমাদের স্থির বিদ্যুতের স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের এই লেকচারগুলোতে আমরা চেষ্টা করব আমাদের এসএসসির স্পেশাল বেসিক আলোচনার পাশাপাশি আমাদের বেশি বেশি ম্যাথমেটিক প্রবলেম সলভ করা, এবং এই ম্যাথমেটিক প্রবলেমগুলো সলভ করার পাশাপাশি বাড়ি কাজ দেওয়া, এবং আমরা চেষ্টা করব আমাদের একবারে সৃজনশীলের ক খ গ গ হ সবগুলি আলোচনা করা, এবং এমসিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের যেই প্রোগ্রাম এমসিকিউ প্রোগ্রাম। আমরা দেখা যায় সারা বছর সৃজনশীলের গ গ হ করতে করতে ব্যস্ত হয়ে পড়ি, যার কারণে আমাদের এই এমসিকিউ অংশে টাচ করা হয় না। তো এখন আমরা সেই এমসিকিউ অংশের উপর জোর দেওয়ার চেষ্টা করব, আর আমরা চেষ্টা করব আমাদের এই সার্বিক যে ক্লাসগুলো আছে, যে ক্লাসগুলো আমরা নিব, সবগুলো ক্লাস শেষে একটা উইকলি বা মান্থলি একটা স্পেশাল এক্সামের আয়োজন করে, যাতে করে আমরা বেসিক শিখার পাশাপাশি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করার পাশাপাশি পরীক্ষার মাধ্যমে নিজের মেধা যাচাই করতে পারি। তো চেষ্টা করো নিয়মিত ক্লাসটা করার জন্য, ক্লাস যাতে মিস না হয়, সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। তো আজকে আমাদের স্থির বিদ্যুতের যে ফার্স্ট লেকচার, সেই ফার্স্ট লেকচার আমরা একবার বেসিক থেকে যাব, একবার প্রথম যে স্পেশাল টপিক সেই টপিক থেকে আমরা যাব। তো আমরা সবাই জানি যে আমাদের যে প্রথম টপিক, সেই টপিকের নাম হচ্ছে বৈদ্যুতিক বল, অর্থাৎ আমাদের দুইটা চার্জের যে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের যেই অঙ্কটা পরীক্ষা আসে সেটাই দিয়ে আজকে আমরা শুরু করতেছি। তো টপিকের নাম দেখতে পাচ্ছ, বৈদ্যুতিক বল। মিরাজ আর হচ্ছে আবির, বর্তমানে তোমরা দুইজন ক্লাসে উপস্থিত আছো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু জানাইও তোমরা আমার কথা এই পর্যন্ত শুনতে পাচ্ছ কিনা আর দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে চল আমরা এখন সামনে যাই। এখন আমাদের প্রথম কাজ কি, আমরা টপিক ওয়াইজ পড়ে যাব, টপিক ওয়াইজ বেসিক বুঝবো, দেন আমরা সৃজনশীল প্র্যাকটিস করতে যাব। তো চলো আমরা প্রথমে বেসিকটা একটু ধারণা করে নিই বা ক্লিয়ার করে নিই। আমরা সবাই জানি আমার যে বৈদ্যুতিক বল যে টপিকটা, এই টপিকটা থেকে আমাদের খুব বেশি অনেক বেশি প্রশ্ন আমাদের সিকিউতে এসে থাকে। তো এটা আমরা ভালো করে শিখতে হবে। তো চলো আমরা একটু বেসিকটা ভালো করে ক্লিয়ার করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে একটা বৃত্ত আছে, ডান পাশে একটা বৃত্ত আছে, এবং এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা সোজা দাগ দিয়েছি। এই দাগটাকে বলতেছি দুইটা বৃত্তের মধ্যবর্তী দূরত্ব, যেটা হচ্ছে আর ডিস্টেন্স। আর আমরা এই বৃত্তটার নাম দিব একটা চার্জিত বস্তু, আর এই বৃত্তটার নাম দিব আরেকটা চার্জিত বস্তু। যেহেতু চার্জ বলতেছি এই জন্য চার্জের প্রতি কিউ, তো এটা হচ্ছে কিউ1 চার্জিত বস্তু, আর এটা হচ্ছে কি কিউ2 চার্জিত বস্তু। এখন কথা হচ্ছে কিউ1 আর কিউ2 যে মান, সে মানগুলো আমাদের তিন রকম আসতে পারে। অর্থাৎ আমাদের এই যে আমাদের চার্জিত গোলাকার বস্তু, এই চার্জিত গোলাকার বস্তুর চার্জের মান এটার পজিটিভ মান হইতে পারে, অথবা এটাও পজিটিভ হইতে পারে, এরকম হইতে পারে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, অথবা এটা পজিটিভ এটা নেগেটিভ। অর্থাৎ আমাদের পরীক্ষাতে প্রশ্ন যখন আসবে দুইটা চার্জের যেই মান, সেই মানগুলোর যে প্রকৃতি প্লাস মাইনাস আর কি, সেগুলো একই রকম থাকতে পারে অথবা ভিন্ন রকমও থাকতে পারে। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাইও, একটু রেসপন্স করতে হবে এতটুকু। আচ্ছা, এখন কথা হচ্ছে পরবর্তী অংশ হচ্ছে যখনই আমাদের পরীক্ষা এরকম প্রশ্ন থাকবে, আমাদের কি চাবে পরীক্ষার মধ্যে, চাবে এই দুইটা বস্তুকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা হলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত। আমরা জানি আমাদের দুইটা বস্তুর চার্জের প্রকৃতি যদি একই রকম হয় তাহলে বিকর্ষণ করবে, অর্থাৎ এটাও প্লাস বিকর্ষণ করবে, এটাও মাইনাস বিকর্ষণ করবে, আর এটা প্লাস এটা মাইনাস আকর্ষণ করবে। তো আমাদের বের করতে হবে, প্রতিটা সৃজনশীলেই মোটামুটি চায় যে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, সে মানটা কত। তো আমরা জানি আমাদের সূত্র হচ্ছে F = K Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এই টপিক অঙ্ক করে থাকি, যেখানে F হচ্ছে আকর্ষণ বিকর্ষণ বলের পরিচয়, আর K হচ্ছে একটা কুলম্বের ধ্রুবক, যে মানটা মুখস্থ রাখতে হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। আর আমার Q1 Q2 হচ্ছে চার্জের মান, আর আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই চার্জ থেকে এই চার্জের দূরত্ব। এইখানে একটা বিষয় তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করার সময় আমাদের এই দূরত্বটা যে আছে, এই দূরত্বটা নিয়ে অনেক কারিশমা থাকে, অনেক টেকনিক ইউজ করে প্রশ্ন করে সৃজনশীল প্রশ্নগুলো, বা একটু বুদ্ধি খাটিয়ে এই আরটা বের করতে হয়। পরীক্ষাতে দেখা যাবে দুইটা বস্তু দেওয়া থাকবে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখা যাবে যে এই বস্তুর সেন্টার না দিয়ে এই পরিধি থেকে এই বস্তুর এই পরিধি পর্যন্ত একটা ডিস্টেন্স দেওয়া থাকতে পারে।
আমি আবার বললাম, পরীক্ষাতে মাঝে মাঝে এমন দেওয়া থাকে যে এই পরিধি থেকে শুরু করে এই পরিধি পর্যন্ত একটা দূরত্ব দিয়ে দিবে, তোমার মনে হইতে পারে সেই দূরত্বই আসলে আর, আসলে এটা ভুল আলোচনা। আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব হবে কিন্তু কেন্দ্র হতে কেন্দ্র পর্যন্ত। আমি আবারও বললাম, যখনই পরীক্ষা উদ্দীপকের ছবি দেখবা তখন দেখবা যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে সেটাই আসল আর হবে, আর যদি দেওয়া না থাকে তোমাকে বের করতে হবে। এই মানটুকু বের করতে হবে, অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, আবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের মানও বের করতে হবে। তারপরে তুমি এই সবগুলো যদি যোগ করে দাও তাহলে আমাদের সম্পূর্ণ এই গোলক থেকে এই গোলকের যে মধ্যবর্তী ডিস্টেন্স আর বের হয়ে যাবে। এটা আমি তোমাদের বলে রাখলাম, সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে আমরা এটা খেয়াল করব। এই কথাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, একটু রেসপন্স করে আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তাহলে চলো এখন আমরা প্র্যাকটিস করি। মোটামুটি এই হচ্ছে আমার আলোচনা, আর কিছু না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমাদের যদি পরীক্ষার মধ্যে চার্জ দেওয়া থাকে পজিটিভ নেগেটিভ, আমাদের যদি নেগেটিভ দেওয়া থাকে আমরা নেগেটিভ মানটা বসাবো, সমস্যা নাই। পজিটিভ বসালেও সমস্যা নাই, তবে নেগেটিভ বসায় কাজ করব। নেগেটিভ বসায় উত্তরটা নেগেটিভ আসতে পারে, বলের মান নেগেটিভ আসলে বলা হবে আকর্ষণ বল, আর বলের মান যদি পজিটিভ হয় সেটাকে বলা হবে কি বিকর্ষণ বল। খেয়াল রাখবা, বলের মান দুই রকম হইতে পারে, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। পজিটিভ হলে বিকর্ষণ বল আর নেগেটিভ হলে কি আকর্ষণ বল। থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্লাস টিকটকে জয়েন করছো সাব্বির মাহমুদ, থ্যাংক ইউ। আরেকটা বিষয় বলি সাব্বির, আমাদের অনেক দিন পর যেহেতু ক্লাসটা শুরু হয়েছে এই জন্য প্রথম টপিক থেকে গেলাম, জাস্ট তুমি একটু মনোযোগ দাও। হ্যাঁ, জয়েন করছো, খুশি হলাম, নিয়মিত ক্লাস করো। চলো আমরা এখন প্র্যাকটিস করতে যাই। তো আমাদের প্রথম যে প্রশ্ন, আমাদের স্পেশাল যে প্রশ্ন, আমরা প্রথম প্রশ্ন নিয়েই তোমাদেরকে দেখাই, তোমরা একটু ওয়েট করো, আমি প্রশ্নটা বের করতেছি। আমি জাস্ট তোমাদের দেখাবো এটা কিভাবে আমাদের কাজ করে বা কাজ করতে হয়। একবারে প্রথম যেই আমরা স্পেশাল যে সৃজনশীল নিব সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 সালে 24 সালে আসা প্রশ্ন। এই হচ্ছে আমাদের সেই প্রশ্নটা। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম, আমাদের পরীক্ষাতে স্যার ম্যাডামরা একটু টেকনিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে বা একটু চালাকি করবে দূরত্ব নিয়ে। যেমন তুমি দেখতে পাবা এই সৃজনশীলটা সমাধান করতে গেলে যখন তুমি গণং সলভ করবা, বরিশাল বোর্ড 2024 সালে আসা যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কি বলছে দেখো তো। দুইটা বস্তু দেওয়া আছে, গোলাকার বস্তু, একটা এ একটা বি। এ বস্তুর চার্জ হচ্ছে -30 কুলম, বি বস্তুর চার্জ হচ্ছে +50 কুলম। আর এই যে দেখো লেখা আছে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু লেখা আছে 50 সেন্টিমিটার। কি লেখা আছে? 50 সেন্টিমিটার। এখন আমাদের আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে 50 সেন্টিমিটার যে দেওয়া আছে এটা কি আসলে আর এর মান কি? এটা কি আর এর মান? আমরা তো জানি যে মাঝখানে দূরত্বটা আর এর মান বোঝায়। এখন এই যে এইখান থেকে এতটুকু দূরত্ব, এটা কি আসলে আর এর মান? তুমি কি বলতে পারবা? নো স্যার। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সাবির বলছো এটা আর এর মান না, আমাদের কিন্তু আর এর মান হবে এই বৃত্তের কেন্দ্র হতে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত। কিন্তু এখানে তো ওই যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যেই দাগগুলো, সেই দাগগুলো দেওয়া নাই। এগুলো তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। দেখো তো উদ্দীপকে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা, আর কিছু লেখা আছে উদ্দীপকে? এই যে লেখা আছে উভয় গোলকের ব্যাস 10 সেন্টিমিটার। তার মানে কি এইখান থেকে এতটুকু দূরত্ব 10 সেন্টিমিটার, এইখান থেকে এতটুকু দূরত্ব 10 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। বের করতে হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধগুলোই যোগ করতে হয়। আমরা কিন্তু আমাদের দেখছিলাম আমাদের যে বেসিক অংশ ছিল, বেসিক অংশের আর কি ছিল? বেসিক অংশের আর ছিল তোমার একবারে কেন্দ্র হতে কেন্দ্রের দূরত্ব। তো বাহিরের পরিধি থেকে পরিধি দূরত্ব দেওয়া আছে 50। তাহলে তুমি এই গোলকের ব্যাসার্ধ বের করবা এবং এই গোলকের ব্যাসার্ধও বের করবা। এই ব্যাসার্ধ দুইটার সাথে বাহিরের সারফেস যোগ করলেই সম্পূর্ণ কেন্দ্র হতে কেন্দ্রের দূরত্ব পাওয়া যাবে। মিরাজ, সাব্বির, তারপর হচ্ছে গিয়ে আবির, বুঝতে পারছো ব্যাপারটা? এটা খুবই টেকনিক্যাল একটা বিষয়। ওকে, তো এখন এই কাজটা আমাদের করতে হবে বর্তমানে। হ্যাঁ, আমাদের কিন্তু এই যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তো এটা মোটামুটি জানো যে ব্যাসকে দুইটা ভাগ করলে ব্যাসার্ধ। তাহলে এ বৃত্তের ব্যাসার্ধ 5, বি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। আবার কাহিনী আছে, সেন্টিমিটারে অঙ্ক করা যাবে না, নিতে হবে কি মিটারে। তাহলে এখন তোমরা একটু গেস করে বলো তো যে তোমাদের আমি বলি, তোমরা সেন্টিমিটারই বলো যে এখানে আর এর মান আসলে কত সেন্টিমিটার হবে। একটু গেস করে বলো। এখন তো বুঝাইছি, এখন বলো, তোমরা চেষ্টা করো, যে কোনো একজন বলো এখানে আর এর মান আসলে কত সেন্টিমিটার বা কত মিটার হবে।
স্যার 60 সেন্টিমিটার। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির বলছো 60 সেন্টিমিটার, চমৎকার। কারণ এইখান থেকে এতটুকু 50 আর এই জায়গা থেকে এতটুকু 5, এটা হবে 55, আর বাকি এই কেন্দ্র থেকে এই পর্যন্ত 5, 60। আবির আর হচ্ছে মিরাজ বুঝতে পারছো, 60 হবে, 60 সেন্টিমিটার। বুঝতে পেরেছো কি? থ্যাংক ইউ। এখন আমাদের বলছি কি গণপ্রশ্নে যে এ ও বি দুটি বস্তুর মধ্যকার ক্রিয়াশীল বলের মান কত। দেখো একটা বল নেগেটিভ, একটা বল পজিটিভ। এখন আমি কি করব, আমরা কিন্তু নেগেটিভ পজিটিভ দিয়েই ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি অঙ্কটা। মোটামুটি বুঝতে পারছো, আশা করি এটা না কোনো প্যারা নাই। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই উত্তর হয়ে যাবে। তো এখন আমি জাস্ট লিখবো উদ্দীপক থেকে যা যা পাচ্ছে আর কি। মোটামুটি এই উত্তরটা করতে পারবা সবাই, তারপর দেখা দিচ্ছি। তো প্রথমে লিখবা, সাজায় লিখতে হবে এ গোলকের চার্জ Q1 -30 কুলম, বি গোলকের চার্জ Q2 50 কুলম। এরপর আমাদের এই গোলকদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমাদের দেওয়া আছে মাত্র 50 সেন্টিমিটার, সারফেস থেকে সারফেস। আমাদের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব লাগবে, তো এটাকে মিটার বানালাম 0.5। অথবা তুমি সব কিছু আগে সেন্টিমিটার নাও, তারপর 100 দিয়ে ভাগ করো, তোমাদের ইচ্ছা। আর ধ্রুবকের মানটা আমরা জানি কুলম্ব ধ্রুবক K = 9 × 10⁹। এখন একটা কথা বলি, পরীক্ষার মধ্যে অনেকে না এই কে এর পরিবর্তে সি ব্যবহার করো। তোমরা কি কেউ সি ব্যবহার করো? F = C Q1 Q2/r², সি ব্যবহার করো? আমরা তো কে ব্যবহার করি। জি স্যার। আচ্ছা, এখন পরীক্ষাতে সি ব্যবহার করলেও হবে অথবা কে ব্যবহার করলেও হবে। ব্যবহার করি স্যার। আচ্ছা বলি, কে ব্যবহার করলেও হয়, সি ব্যবহার করলেও হয়। আমাদের যে ইন্টারের বই আছে তোমাদের উচ্চ শ্রেণী আর কি, সেই বইতে সি ব্যবহার করা হয় আর কি। তো কে ব্যবহার করলেও হবে, সি ব্যবহার করলেও হবে, যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই, মনে রাখবা। এখন এটা গেল, তো কুলম্ব ধ্রুবক হয়ে গেল এত। আর এককটা মুখস্থ করবা, এককটা আবার সরাসরি এমসিকিউ তো চলে আসে। এবার ক্রিয়াশীল বল বের করবো। তো আমরা জানি আমাদের সূত্র যে আমাদের এই যে প্রতিটা গোলকের ব্যাসার্ধ বের করছি, এগুলো তো সব জানো, একটু আগে পড়াইছিলাম। ব্যাসার্ধ বের করে নিতে হবে। এরপর হচ্ছে দুইটি গোলকের কেন্দ্র থেকে কেন্দ্রে দ্রুত বের করতে হবে। তো এগুলো আমরা তো জানি, একটু আগে বলছিলাম, আর বিশাল আলোচনা করবো না। অবশ্যই 60 সেন্টিমিটার থেকে মিটার নিলে 0.6 মিটার হবে। এরপর আমরা চলে যাই সূত্রে। সূত্র জানি আমরা F = Q1 Q2/d², বা ওই যে d প্রাইম যেটা বলছি আর কি, একটু আগে বের করলাম। এখন আমরা মান টান বসায় দেবো, মান টান বসায় ক্যালকুলেশন করতে হবে। এখন তোমরা একটু কষ্ট করে এই মানগুলো বসানো হয়েছে, ক্যালকুলেশনটা একটু করো তো সবাই। ক্যালকুলেশন দেখি তোমাদের কাছে কত বের হয়। মাইনাসই বের হবে, একটু ক্যালকুলেশন করো তোমরা। বলো, বের করছো? -3.75 × 10⁻30। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সাবির উত্তর রাইট। -3.75 10⁻, মাইনাস না, শুধু 13, মানে 10⁻13। তো এখন এই যে আমাদের মানটা নেগেটিভ আসছে, বলের মান পজিটিভও হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নেগেটিভ আসলে কি বলবা? আকর্ষণ বল। কি বলবা? আকর্ষণ। তো লিখবা যে আধান দুইটির ক্রিয়াশীল আকর্ষণ বল। যখনই তুমি আকর্ষণ বলে ফেলছো তখনই মাইনাসটা চলে যাবে, লগে লগে প্লাস মান বসা দিবা, মনে রাখবা। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রথম স্পেশাল সৃজনশীল, যেখানে আমরা বলের মান বের করছি, যেখানে একটা ছিল প্লাস, একটা ছিল মাইনাস, আর ক্যালকুলেশন করে উত্তর পাইছি মাইনাস। আর মাইনাস মানে আকর্ষণ বল, আর যদি প্লাস বের হইতো তাহলে বের হইতো কি? বিকর্ষণ বল। তো সবসময় পরীক্ষার উত্তরটা প্লাস লিখবা, মাইনাস বের হইলো। প্লাস যদি বের হইতো লিখবা যে আধান দুইটার মধ্যবর্তী বল বিকর্ষণ বল, বা শুধু বল বললেও হবে, সেটা হবে কি? প্লাস যত ছিল। আর যেহেতু মাইনাস বের হয়েছে, মাইনাসটা বাদ দিয়ে প্লাস লিখবা। আর প্লাস লিখছো মানে এই মাইনাসের কথাটা লিখে দিতে হবে। মাইনাস মানে আকর্ষণ বল, যেহেতু আকর্ষণ বল লিখে দিলে হয়ে যাবে। ব্যাস এতটুকুই। এবার আমাকে জানাও সাব্বির, আবির হচ্ছে গিয়ে মিরাজ, সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারছো কিনা? জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো বলি, তোমাদের সামনে সময় যতদিন আছে সময় আমি চেষ্টা করব এই আমার স্পেশাল যেই প্রোগ্রাম অব্যাহত রাখার। আর আমি যতটুকু পড়াইছি আজকে বাড়ি কাজ দিব কয়েকটা। আজকের মতো প্রথম ক্লাসে এখানে রাখতেছি, কিছু মনে করো না। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ফুললি ক্লাস করব, ঠিক আছে? বাড়ি কাজ দিব যতগুলো সব আমাকে করে দেখাবা। আগামীকাল নতুন টপিক। আমরা কিন্তু প্রতিদিন চেষ্টা করব টপিক শেষ করে বাড়ি কাজ দিয়ে বেশি বেশি আমাদের টপিকগুলো শেষ করা এবং প্র্যাকটিস করা। এবং আমরা ক খ প্র্যাকটিস করব, শুধু সৃজনশীল গ ঘ এরকম না, ক খ আবার এমসিকিউ প্র্যাকটিস করবো, আর পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। মানে আমাদের এই প্রোগ্রামগুলো হবে একবার স্পেশাল অফলাইনের মতো ইনশাল্লাহ। তো চেষ্টা করো নিয়মিত যোগাযোগ করতে আমার সাথে, আর আমি বাড়ি কাজ দিব সেগুলো করো, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করো। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, নেক্সট ক্লাসের অপেক্ষা থেকো। চেষ্টা করো নিয়মিত ক্লাস করার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।